হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি শুভশ্রী আর চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে শেয়ার করব আমার হসপিটালের পিকনিকের ব্লগ। মানে হসপিটালে তো পিকনিক প্রায়ই লেগে থাকে, যারা আমরা কোয়ার্টারে থাকি শীত পড়ার আগের থেকেই আমাদের পিকনিক কন্টিনিউ চলছিল। এটা হলো গ্র্যান্ড পিকনিক, মানে অ্যানুয়ালি একটাই পিকনিক হয় সবাই মিলে, মানে যারা কোয়ার্টারে থাকে না তারাও সবাই অ্যাটেন্ড করে এই পিকনিকটাতে। আমাদের বাড়িতে যেমন বলে না যে বাসন একসাথে রাখলে নাকি ঠোকাঠুকি লেগে থাকে, সেরকমই বাড়ির ফ্যামিলিতেও আমরা যারা একসাথে থাকি সবার মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা হয়। তেমনই সেমভাবে হসপিটালে আমরাও সবাই সবার সাথে প্রচুর ঝগড়া করি। একটা কিছু নিয়ে 19-20 হয়ে গেলেই কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলি না। তারপরেও সবার মধ্যে এত বন্ডিং, সত্যি মানে আমাদের হসপিটালে সবাই সবাইকে নিজের পরিবারের মতনই মনে করে, আর সবাই মিলে আমরা প্রচুর মজা করি। আর পিকনিক বলে কথা, সেখানে তো মজা হবেই। আর সন্ধ্যাবেলা এই যে সবার জন্য আমি মুড়ি মেখেছিলাম, আর সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো সন্ধ্যাবেলার চায়ের সাথে ছিল মুড়ি মাখা আর সিঙ্গারা। আর আমরা সবাই তো ওখানেই খাচ্ছিলাম। আর হসপিটালে এত পেশেন্ট আসছিল যে কবিতার টিফিন খাওয়ার টাইমই হচ্ছিল না। তো ভাবলাম ওর জন্য হসপিটালেই নিয়ে চলে আসি, বেচারি না হলে ও মিস হয়ে যাবে খাওয়াটা। আর এখানে মঞ্জুর কাছে ছিল আমাদের পিকনিকের টাকা কালেকশনের দায়িত্ব। আর এখানে ও শ্যামদাকে মেরে মেরে বলছে টাকা দাও, তারপরে পিকনিকে তোমাকে অ্যালাউ করা হবে। কারণ শ্যামদা এতই আর কি মারছিল আর বলছিল যে আগে পিকনিকের খাওয়ার খাবো, তারপর ভেবেচিন্তে টাকা দেবো। আর এদিকে আমরা সবাই মিলে ব্যাডমিন্টনও কিন্তু খেলেছিলাম সেদিন অনেকক্ষণ। আর খেলে এখন আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তো এদিকেও বসে গেছে মাটন, আর ওদিকে ভাতও রেডি হয়ে গেছে। ভাতের সাথে হবে ফ্রাইড রাইস, আর তারপরেও আরও অনেক কিছুই ছিল। যাই হোক, একটু পরে তোমরা সব দেখতে পারবে যখন খাওয়া দাওয়া শুরু হবে। আর মোটামুটি এদিকে রান্নাবাড়ি কমপ্লিট, লোকজনও খেতে বসে গেছে। কারণ বললাম না, যারা কোয়ার্টারে থাকে না তারাও এই পিকনিক অ্যাটেন্ড করে। তো সবার বাড়ি তো প্রায় অনেক দূর দূর, তো তাড়াতাড়ি আমরা পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি বিকেল থেকেই, কারণ সবাই খেয়ে দিয়ে আবার এত দূর ফিরবে। তো সবাই মোটামুটি খেতে বসে গেছে, আর আমরা এখানে পরিবেশন করছিলাম। তো সব শেষে আমরাও খেতে বসে গেলাম। তো ছিল ফ্রাইড রাইস, হোয়াইট রাইসের সাথে ছিল মাটন, তার সাথে ছিল বেগুনি, তারপরে ছিল ধনে পাতার বড়া, ছিল চাটনি, পাঁপড়, দই। তো সবগুলো খাবার কিন্তু হয়েছিল খুব টেস্টি। কিন্তু শীতকাল আর খাওয়ার দাওয়ার যেহেতু আমরা অনেক রাতে খেয়েছি, তো সবই ঠান্ডা হয়ে গেছিলো। তারপর শুরু হয়ে গেল আমাদের উন্মাদ নাচানাচি। হসপিটালে থাকি বলে আনন্দ করবো না, সেটা কি হতে পারে? সিনেমা আরম্ভ হয়ে গেল। রাজ্জাক সাবানা যখন খাচ্ছিল, তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম, তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে, কাতলের মোড়ে একটা হল রয়েছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে। शादी करे दे, सुन काका बाबा मोर जल्दी से बिहा करे दे, शादी करे दे, आ जोड़ी जुमाए दे, अरे शादी करे दे, बिहा करे दे, सुन काका बाबा मोर जल्दी से गोली चढ़ा दे।
টেনশন নো চিন্তা পাইছো জীবনে